হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মেকিং আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আবার আমরা একসাথে বেরিয়েছি। চলো চলো ফ্রেন্ড, আমরা আজকে যাচ্ছি। কি কেমন, কি খারাপ হয়ে যায়? খারাপ হয়ে যায় কোয়ালিটি ঠিক আছে, কোয়ালিটি মেইনটেইন হয়ে যায় কিন্তু তাই ভালো কোয়ালিটি আছে। এটা ফুটলে দুটো একটা ভালো হবে। হ্যাঁ, কোথায় জমাচ্ছি ভাবি আরো ফোন নেওয়ার চেষ্টা করতে। তো বলো তো ফ্রেন্ড, এই গাছের ফলগুলোকে ছোটবেলায় কে কে বাদাম হিসেবে খেয়েছো? আমরা খেয়েছি কিন্তু। আর তা করতে করতে আমরা বাস পেয়ে গেছি এবং বাসে চেপেও গেছি, দেখতেই পাচ্ছ এখন বাসে যাচ্ছি। আর এখানে রাস্তাটা আমি একটু মানে বাইরের দৃশ্যটা একটু কভার করে নিলাম। আর আমি সিট পেয়ে গেছিলাম, বাবি তখনও বসেনি কিন্তু আমি সিট পেয়ে গেছিলাম, তো বাবি বললো বসে যা, তো বসে গেছি। এটা হচ্ছে আমাদের নদী, বাঁকুড়া জেলা। তো তা করতে করতে যে জায়গা যাব, তো সেই জায়গাকে এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ। চলো তো সেই জায়গায় কাজটা কমপ্লিট করি। আর এখানে যেটা হয়েছিল, বাবি ভিতরে গেছিলো, আমি গেছিলাম প্রথমে, তারপর আমি বাইরে চলে এসেছি এবং বাইরে এসে বসে আছি। আর বাবির ইচ্ছে গেছে, বাবি আজকে একটা চশমা নেবে। এর আগের দিন যখন এসেছিলাম তখন আমি নিয়েছিলাম, তো বাবির ওই চশমাটাই ভালো লেগেছিলো এবং ওটাই নেব বলছিল, কিন্তু পাওয়া যায়নি। আবার এসে আজকে আবার দেখা চলছে। তো দেখা যাক এই চশমার জন্য কত দোকান ঘুরতে হয়। তো ওখানে আমাদের চশমা পছন্দ হয়নি, তা করতে করতে আমরা আরেকটা জায়গায় গেলাম। মোটামুটি আমরা চশমার জন্য 10টা দোকান হবে ঘুরেছি। তো 10টা দোকান বাদে একটা চশমা সিলেক্ট করা হয়েছে এবং সেই চশমাটা নিয়েওছি। তো এই যে দেখো, গুরুগম্ভীরভাবে চশমা দেখা চলছে। হ্যাঁ, তো তারপরে এখান থেকে একটা চশমা আমাদের নেওয়া হয়েছে এখন। আর রাস্তায় আস্তে আস্তে পুরো রাস্তাটা কত ভিড় সেটা তোমরা দেখো, কিছুতে পেরোনো যাচ্ছিল না। তো অনেক কষ্ট করে এই যে সাইড কেটে কেটে বাবির সাথে সাথে আমি যাচ্ছি। আর এখানে ফুল গাছের চারা আর বাগান বিলাস ফুল হয়, তো সেগুলো নেবো বলছিলাম। তা করতে করতে কাপড়ের দোকান চলে এসেছি এবং শাড়ি দেখতে শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে যেটা হয়েছে, বাবির শাড়ির সম্বন্ধে বাবির কোনো জ্ঞান নেই। বাবি ওর মাকে ফোন করছে কোন শাড়িটা নেবো, কী কালারটা নেবো। আমি যে বলছি যে আমি ঠিক আছে, আমি পছন্দ করে দিচ্ছি। ওর শুধু কালোর দিকে নজর, মানে কালো শাড়ি ওর ভালো, কালো ড্রেস ওর ভালো লাগে, তো সেটাই ওর নজর। তারপরে তা করতে করতে আমরা ওখানে হলো না, ওখান থেকে আবার 3তলাতে চলে এসেছি। এই যে দেখো পুরো রুম, মানে কী বলবো, পুরো দোকানটা উপরে যে ইয়েটা আছে সেটা পুরোটাই ফাঁকা। তো বাবি আর আমি এখানে এসেছি, এখানেও আমরা শাড়ি নেব, সেই জন্যই আসা। তো এই যে হলুদ কালারের শাড়ি দেখতে শুরু করেছি, কারণ আমাদের ওই যে বললাম যে সামনে দোল আসছে, আবার হলুদ কালারের একটা শাড়ি নিতে হবে। সেদিন আমি নিয়ে গেছিলাম, তো তারপরে আবার এই শাড়িটা নিতে হবে। তারপরে দেখছিলাম বাবার জন্য জামা ছিট, কারণ জামা কাটা, তো সেই জন্য জামা ছিট দেখাদেখি চলছিল। আর যেহেতু সামনে শিবরাত্রি, তো সেই জন্য বেল দরকার, মাছ তো রাজি থাকতে বাবা। বাকালো এই ছোটটা ছোট নিবি, বড় নিবি। হাতা কোনটা তুই ভাবি বেঁচেছিলি? দেখতে এটা কেমন হালকা হালকা টেপ বয়, সবই তো হালকা আসতে পারি এখানে। এটা নিবি ভালো। এদের কথা আয়োজনের শেষ নাই, রাস্তায় ভিড়। তারপরে আমরা পাপোসের দোকানে এলাম। এই যে দেখো, আমাদের পাপোস এখন প্যাক করা হয়ে গেছে, তো এরপর নিয়ে যেতে হবে। আর তা করতে করতে এই যে এনার সাথে দেখা। আর এদিকে তো আমি খুব ভালোবাসি, সেটা তোমরা জানো, তো আমি একটু ভিডিও করে নিলাম।
তো যেহেতু আমরা শিবরাত্রি বার করছি, তো সেই জন্য বাবি আইসক্রিম আনতে ঢুকেছিল এবং আইসক্রিম নিয়ে আমরা এতটাই ব্যস্ত, মানে এতটাই তাড়া আছে আমাদের, আইসক্রিম নিয়েই আমরা আইসক্রিম খেতে খেতেই বেরিয়ে গেছি। আর এই যে দেখো পায়রাগুলো নেমে আছে, খুব সুন্দর দেখাচ্ছে, চাল দিয়েছে, জল দিয়ে আছে। তো এটা দেখে বুঝতে পারা যাচ্ছে ওখানকার মানুষরা পায়রাগুলোকে খুব ভালোবাসে, যেটা দেখে খুব ভালো লাগলো। আমাদের এখন আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাস ধরার উদ্দেশ্যে রওনা। তো চলো, ভাবি আর আমি, প্রচণ্ড রোদের জোর, কিছু করার নাই। সানগ্লাস থাকা সত্ত্বেও আমরা সানগ্লাস ইউজ করি নাই, এটা আমাদের। তারপরে দেখো বাস স্টপেজে এসে দাঁড়িয়ে আছি বাবি আর আমি বাস ধরবো বলে। তো বাস এখনও আমাদের রুটের আসেনি, সেই জন্য অপেক্ষা করতে হয়েছে এবং একটুক্ষণ অপেক্ষা করার পরে বাস এসেছে এবং বাসে চেপেওছি। আর এখানে যেটা হয়েছে, বাসেতে মানে একটা সিটও ফাঁকা নেই, আমরা সব পিছনের সিটে বসেছি আর সিটে বসে পড়েছি। সেই যে কী অবস্থা, বাবিকে বলছি এরকম করে মানুষ যায় কী করে, ভীষণ দলছে। তো এই যে তারপরে ওখান থেকে উঠে এসে আবার এইখানে বসেছি বাবি আর আমি। বাবি এখন চুল বাগাতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ স্টাইল করছে। তো বাবি একটা সিটে বসে আছে, আমি সামনের সিটে বসে আছি। তো চলো এরপর যা যাক বাড়ি ফিরে আর কি। ফ্রেন্ড, আমরা আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি বাড়ি। কটারে? 2:30। মানে সচরাচর আমরা বেরোলে এত সকাল তো বাড়ি ঢুকিই না, অনেক লেট হয়। আজকে এসে দাঁড়িয়েছিলাম বাস স্টপেজে, তো তা করতে করতে সঙ্গে সঙ্গে বাস চলে এসেছে এবং চেপেও পড়েছিলাম, তারপরে চলে এসেছি বাড়ি। এই যে বাড়ির রাস্তা এটা। এতদিনে যারা আমার ব্লগ দেখো তারা আশা করে যে এই রাস্তাটা পুরোটাই চিনে ফেলেছ। তো চলো, আমাদের ব্লগটা এই পর্যন্তই। বাবি আর আমি আজকে বেরিয়েছিলাম, কেউ দরকার ছিল কিছু একটা কাজ, তো সেই জন্যই বেরিয়েছিলাম। আজকে শিবরাত্রির বার, তো আজকে আমাদের খাওয়া দাওয়া কিছু সেরকম হয়নি, তো টুকটাক খাওয়া দাওয়া করেছি। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে বেল বাটনটি দাবি দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। আমি টাটা করতে পারছি না, হাতে অলরেডি জিনিস আছে।